অনেক তো সেল হইছে, এখন একটু তো প্রেসার দরকার, একটু তো রিভার্স হওয়া দরকার, একটু দরকার। হ্যাঁ, টিপি 1:2। যাও বাবা, যাও যাও, আর একটু যাও। নাকি বন্ধ করে দিব? টুম্পা আপু, বন্ধ করে দিব না রাখবো, কি বলেন? নাকি নাকি ব্রেক ইভেন করে দিব? হুম হুম হুম। ও 5 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হইতে আরো 3 মিনিট আছে। ও মা গো, এই 3 মিনিটে রেডও হয়ে যেতে পারে, এটা বলা যায় না। সেটাই তো। হুম, রাইট। না, ট্রেড আমাদের পক্ষে আছে, যেহেতু রিজেকশন পাচ্ছে আপু, তার মানে আমাদের জোনটা ভ্যালিড নাকি? আমাদের জোনটা ভ্যালিড, আমাদের ট্রেড প্ল্যানটা সঠিক, এটা কিন্তু বোঝা যাচ্ছে, যেহেতু 1:1 এর উপর আমরা দেখতে পাচ্ছি। এখানে কাহিনী কি? কাহিনী হলো ডিএক্সওয়াই, কাহিনী অন্য কিছু না। এই যে রেড ক্যান্ডেল করছে বড় ডিএক্সওয়াই, এখন সেও গ্রিন ক্যান্ডেল করতেছে, মূল কাহিনী হলো ডিএক্সওয়াই, এর বাইরে কিছু না। এখন মনে হয় আরো বেশি বাইং প্রেসার আরো ভালো আসার কথা। হ্যাঁ, আমি আপনার, আপনি দেখেন না, আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে এটা দেখি। দেখেন না, এই যে গোল্ড দেখবেন আর কোথায় যায় দেখবেন। পজিটিভ, আমাদের ট্রেড খুব পজিটিভ। ডিএক্সওয়াই যেহেতু আমাদেরকে সাপোর্ট করতেছে, এটা উঠবে ইনশাল্লাহ। আবার ডিএক্সওয়াই যদি রিজেকশন পেয়ে যায়, তাহলে আরেক ঝামেলা আছে। 0.01 নিছেন না? না, আমি তো ভাই শিখতেছি, বুঝছেন, আমি টোটালি এখনো লার্নিং ফেজে আছি। আমার ইনকাম দরকার, বা আমার প্রফিট করতে হবে ট্রেড থেকে, এই ধরনের প্রেশার কম, এই আর কি। সো আমার সাথে আপনি যদি ফলো করেন, তাহলে ঝামেলা আছে। ফলো করবেন। জি জি। হুম। আমরা তো ভালো মুভ দেখছি। আমরা, হ্যাঁ হ্যাঁ, স্যান্ড অ্যাকাউন্ট আমি না বললাম আপু, বলছি না যে 3 মিনিটে এটা রেড হয়ে যেতে পারে। 1:, কত দেখলাম জানি। না না, হবে না, হবে না। হুম 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 হুম। কি করলো এটা, কি করলো বাবা, কি করলো এটা? ওই যে ডিএক্সওয়াই রিজেকশন, বলছি না, রিজেকশন পাচ্ছে পাইলে এটা হবে। কি করলি রে বাবা তুই? না সমস্যা না। তারপর হ্যাঁ, 80 পিপস হয়েছেন না? হুম। হ্যাঁ, না, আমি আমি ট্রেড রাখবো, দেখি কি করে। আমি হোল্ড করব, আমি হোল্ড করব, দেখি হয়তো এসএল যাবে না টিপি যাবে। অবশ্য সাব্বির ভাই হইলে এতক্ষণ এই যে মুভ দেখছে, এই মুভে কিছুটা প্রফিট বুক করতো না? ইস, আমি আমি তো বুক করতে পারতাম, আমি তাহলে অর্ধেক বুক করা দরকার ছিল, করলাম না। বাজে বাজে, বাজে একটা ক্যান্ডেল হয়েছে, খুব বাজে ক্যান্ডেল হয়েছে এটা। ক্যান্ডেলটা খুবই বাজে হয়েছে। তবে তবে না না, সম্ভাবনা, তবে ডিএক্সওয়াই যেহেতু রেড ক্যান্ডেল করতেছে, যদি ডিএক্সওয়াই আরো রেড ক্যান্ডেল করে, তাহলে কোনো সমস্যা নাই, এটা উঠে যাবে, এখন উঠার চান্স আছে। টুম্পা আপুকে বলতেছিলাম যে আপু 3 মিনিটে এটা রেড হয়ে যেতে পারে, আপু বলছিলাম নি?
না 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 না, মানে আমি আমি না কাটার জন্য না, আমি জাস্ট বললাম আর কি যে 3 মিনিটে যে কি হয় এটা তো আমি দেখছি গোল্ডে। 3 মিনিট, 3 মিনিট না আপু, আপনার 4.5 মিনিট ধরে একটা ক্যান্ডেল পুরা গ্রিন থাকে, শেষ 30 সেকেন্ডে এসে এটা রেড হয়ে যায়, এই হলো অবস্থা গোল্ডের, ভয়াবহ অবস্থা গোল্ড। এরকমই হচ্ছে রে ভাই। হুম, এখন কি বলবো, এটা আমাদের লাক খারাপ না, আমরা বুঝি না। এই দেখেন এই চোর 1 মিনিট, বাঁধবো এই ক্যান্ডেলটা রেড হয়েছে 1 মিনিটে, দেখেন 1 মিনিটের ক্যান্ডেলটা দেখেন, হুম, জাস্ট 1 মিনিটে 1 মিনিটে। ব্রেক ইভেনে চলে আসছে, সরাসরি সোজা। ডিএক্সওয়াই কিন্তু আমাদের ফেভারে আছে, কিন্তু এখন আবার ডিএক্সওয়াই কে ফলো কম করতেছে। আমরা ট্রেড নিছি যে। হ্যাঁ দেখেন এখন ডিএক্সওয়াই কিন্তু সুন্দর ক্যান্ডেল করতেছে, এখন তো গ্রিন ক্যান্ডেল করার কথা, করবে করবে, একটু সময় দেই। ডিএক্সওয়াই এখন গ্রিন গ্রিন ক্যান্ডেল করা উচিত গোল্ডের, সুন্দর একটা জোন, এই জোন থেকে রিভার্স হইতেই পারে। কোন কাজে? হ্যাঁ না এই এত ক্যান্ডেলটা, বড় একটা মুখ দিয়া, এত এই বড় একটা মুখ দিয়া। আপনার ওই ক্যান্ডেলটা খুব বাজে হয়েছে, এর আগের যে ক্যান্ডেলটা 5 মিনিটের এটা খুব ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হয়েছে, তো খুবই বাজে একটা ক্যান্ডেল হয়েছে এটা। ডিএক্সওয়াই তো হিউজ আশি বেয়ারিশ। 80 রেঞ্জ দিচ্ছিল, আর 40 রেঞ্জ দিলেই হিট করতো। হ্যাঁ আর অল্প একটু, 80 পিপস না 90 পিপস, 88 পিপস, 88। হবে, ডিএক্সওয়াই আমাদের পক্ষে আছে, এটা খুব ভালো একটা ব্যাপার, ডিএক্সওয়াই হিউজ রেড ক্যান্ডেল করতেছে, এর মানে গোল্ড কিন্তু একটু বুলিশ হওয়া দরকার। ডিএক্সওয়াই এর কারণে এখনো আশার আলো আছে আমাদের মাঝে। এত বড় একটা সেলিং এর পরে কোনো একটু রিভার্স হবে না, একটু বাইং প্রেসার দেখাবে না, দেখাচ্ছে তো না। সুন্দর একটা জোন, এই জোন থেকে তো সে রিভার্স হতেই পারে। 15 মিনিটে ডোজি ক্যান্ডেল করতেছে, ডোজি বা ইনভার্টেড হ্যামার। দেখেন ডিএক্সওয়াই কি করতেছে, দেখেন উঠবে উঠবে উঠবে, ইনশাল্লাহ গোল্ড উঠবে। যে গায়েব হয়ে গেল, এখন দেখা যাবে যে কয়দিনের জন্য গায়েব হয়েছে। আমি তো হোয়াটসঅ্যাপে কল দিলাম, হোয়াটসঅ্যাপে দেখি উনি নাই, অনলাইনে নাই। আমি ভাবলাম যে টুম্পাপুরে যে লস করছেন উনি তো বসে আছে রিকভার করে দেওয়ার জন্য, আপনি কই আসেন না কেন? দেখি যে উনি, এই কথা বললে আরো আসবে না, না এই কথা বললে আরো আসবে না, না আমি অনলাইনে পাইনি উনি, উনি হোয়াটসঅ্যাপে নাই। বলতে তো বাবু এমনি মরা আমার জন্য আরো মেরা গেছে। আর আমি আরো ইয়াতে যাবো না, গেলে পরে আবার ট্রেন দিলে পরে তুমি কখন ট্রেন দিব, লস হইলে তো ধরবে ধরবে আমারে আবার। হুম, দেখা যাক, একটু বুলিশ মুভ তো দরকার, এখান থেকে এটা একটা সুন্দর সাপোর্ট জোন, এখান থেকে একটু বুলিশ হইতেই পারে। ডিএক্সওয়াই বেয়ারিশ, সবকিছুই তো আমাদের ফেভারে আছে, সবকিছুই আমাদের ফেভারে আছে, কিন্তু মুভটা দেয় কিনা এটাই দেখার বিষয়। আপু আমি আপনার মতো আগে কি করতাম বুঝছেন আপু, এ, টুম্পা আপু শুনতেছেন নাকি? আমি আপুর মতো আগে লিকুইড লো সুইফট করার জন্য বসে থাকতাম, কিন্তু দেখতাম যে কি রে লো সুইফট না করে উঠে যাচ্ছে, ওরা আমি মাঝে মাঝে চিন্তা করতাম কি কেন উঠে যায়, কেন উঠে যায়, কেন উঠে যায়, পরে বুঝলাম যে এটা তো আসলে লজিক আছে এটার।
5 মিনিটের যে ক্যান্ডেলটা হয়েছে এটা খুব ভালো একটা ক্যান্ডেল হয়েছে, বুঝছেন? ইনশাল্লাহ আমরা হয়তো পজিটিভ কিছু পাবো এই ট্রেড থেকে। টেনশন হওয়ার করার কিছু নাই। দেখছেন ডিএক্সওয়াই যে বিয়ারিশ, লিমন ভাই দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই দেখতেছি। ডিএক্সওয়াই যেহেতু বেয়ারিশ, সেখান থেকে আমরা পজিটিভ কিছু আশা এখনো করতেই পারি, কিন্তু বারবার সে রিজেকশন পাচ্ছে, বারবার রিজেকশন পাচ্ছে। বারবার একই জায়গায় রিজেকশন। দেখেন বারবার রিজেকশন পাচ্ছে, উঠতেই পারতেছে না। আবার এত ক্লোজ করার আগেই দেখছেন কি মারতেছে। এটা তো অন্তত 42 ক্যান্ডেলে ক্লোজ করা দরকার ছিল। না, এটা তাহলে আর কাজ করবে না, যেহেতু আবারও রিজেকশন পাচ্ছে। এটার কাহিনী হলো এই যে ডিএক্সওয়াই বেয়ারিশ, রিজেকশন পাইছে এই কারণে। এই যে না, যেখান থেকে রিজেকশন নিচ্ছে হুম ওটা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখন কোন দিকের পয়েন্ট অফ ইন্টারেস্ট সেটা এখন ইয়া হয়নি, ডিসাইড হয়নি। আমরা নিছি না বিপরীত দিকে যাবে, সমস্যা নেই। আরে ভাই, আপনাদের থিঙ্কিং তো পুরা আমার বাড়ির থেকে নাকি। দেখা যাক, দেখা যাক, আমরা তো প্যানিক না নেই। বাইক গেলে এসএল যাবে, না হলে টিপি যাবে, এই তো দুইটাই তো যাবে, আর তো কিছু যাবে না। যাবে বাড়ি, বাড়ি জায়গা জমি আমাদের কোনো কিছু যাবে নাকি? যাবে না তো। প্রেশার না নিয়ে লাভ নাই, প্রেশার নিয়ে লাভ নাই, দেখি কি হয়। আমার মন চাইতেছে এখানে দেখে কি অবস্থা। মারেন, আপনি যদি আমাদের এন্ট্রিতে কাজ করতে চান করেন, আর কি। হায় 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 রে, হায় 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 রে, তুমি আমার
কিন্তু বেশিরভাগ চ্যানেলে দেখতেছি এগুলা নিচে থেকে আর কি বাই করবে। আরো নিচ থেকে না? হ্যাঁ, ওই যে টুনটু আপু বললো না, দুই একবার লিকুইডিটি নিবে টিবে, দুই একবার সুইফট করবে। টুনটু আপু বললো না যে ডে ক্যান্ডেলের হুম। ডে ক্যান্ডেলের সুইপ থেকে আর কি আর করবে। না, মার্কেট তো বেয়ারিশ। আমি চাচ্ছিলাম যে এখান থেকে হয়তো একটু রিজেকশন দিয়ে একটু উপরের দিকে যাবে। এখন কি যেটুক গেল এটাই এটুক আর যাবে না, এরকমও হইতে পারে, বুঝছেন? মার্কেট তো বেয়ারিশ বা মার্কেট সেল প্রেসার আছে। আমি চাচ্ছিলাম যে এটা একটু, যেহেতু জোন, এটা একটা ভ্যালিড জোন, এখান থেকে একটু রিজেকশন আসবে। এখন রিজেকশন তো আসছে, ঠিক আছে, 1:2 দেয় নাই, হয়তো 1:1.5 এর কাছাকাছি দিছে, জায়গার কাছাকাছি দিচ্ছে। এই আর কি। তো রিজেকশন কারণ কি সবাইকে মানে বেশিরভাগ দেখলাম সবাইকে নিচে থেকে ওই যে আবার ডে ক্যান্ডেলের সুইপ থেকে এখানে বাই করার জন্য এখানে বসে আছে। এখানে এমনও হইতে পারে যে এই যে দুই ক্যান্ডেল দেখছে না, দুই ক্যান্ডেলে অনেকে বাই নিছে, বুঝছেন? দুই ক্যান্ডেল বাই দেখাইছে না, এই দুই ক্যান্ডেলে এখন বায়াররা ঢুকছে এখানে। এমন হইতে পারে আবার সুইচ করে হয়তো আবার উঠতে পারে, এরকমও হইতে পারে, অনেক কিছু হইতে পারে। হইতে পারে না, মার্কেটের বিষয়। হইতে পারে না, এই জন্য আমরা সিদ্ধান্ত কম নিতে হবে। আমরা মার্কেট ট্রেড চলাকালীন সময় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ট্রেড নিচ্ছি, টিপি দিবে অথবা স্টপ লস যাবে, শেষ। সিদ্ধান্ত নিতে গেলে মাথা চক্কর Yes. দিবে, বেশি ভাবতে গেলে ওই সময় মাথা চক্কর দিয়ে উঠবে। ওই সময় আবার ওটা থেকে চলে গেলে পরে আবার ইয়া লাগলে পরে আরো হুম হুম, কেন বের হয়ে গেলাম? ওভারটেট করে ফেলবো। দেখা যাক, আমি এক্সেস তো বাইরে আছি। টিপি লাগায় বেরিয়ে গেছেন? হায় হায়। আমি অনেক ফেসবুক স্ক্যান করতেছি। কি করবো বুঝতেছি না, বারবার। আমারই তো কোনো না কোনো একটা কাজ আছে। মানে কাজ নেই, এই জন্য মাথাটা ওখানে থাকে। সেল প্রেসার তো ভালো, সেল প্রেসার আসতেছে, ভালো সেল প্রেসার হুম, আসতেছে। স্টপ লসটা খেয়ে উপর উঠবে কিনা কে জানে। না সবাই তো এখানে না আবার ওই যে, 58 না ডিএক্সওয়াই, হাতে বসে আছে। না ডিএক্সওয়াই দেখেন না, ডিএক্সওয়াই বুলিশ হয়ে গেছে তো, এই জন্য ডিএক্সওয়াইও বুলিশ হওয়ার চেষ্টা করতেছে, বুঝছেন? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না? থাক, ওই যে মোবাইল দিয়ে নেট চালাচ্ছি তো, এই জন্য এখন আর ও স্ক্রিন, ও, আচ্ছা আচ্ছা। ওকে, মোবাইল থেকে ওই কম্পিউটারে এখনই মনে হয় স্টপ লসটা যাবে, গেল। গেল শেষ। ওরে বাবা রে, কি প্রেসার দিছে, মারাত্মক প্রেসার, মারাত্মক প্রেসার দিছে। আচ্ছা, কত দেখলাম আমরা? 1:1.5 এর কাছাকাছি। সকালে সাব্বির ভাই ট্রেডের মতো হয়ে গেল আর কি। হুম, দেখেন আমার $10 আসলো। দেখছেন 400 পিক্সেল উপরে, 450 পিক্সেল উপরে। এটা কোন বুঝছেন? এটা কোনো কথা? দিস ইজ নট $10 প্লাস $10 প্লাস কত ডলার এসএল দিছিলেন? 6। আল্লাহ, ওই যে বেশি তাহলে ওই ইয়া করতে স্প্রিডে নামতে যে ধাক্কা মারছে যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধাক্কা মারছে যে, এই জন্য। $10 প্লাস এই যে বললাম, এখন এই যে এই দুই ক্যান্ডেলে বায়ারদেরকে ঢুকাইছে, এই দুই ক্যান্ডেলে বায়ারদেরকে ঢুকাইছে, ঢুকায় এখন সবার স্টপ লস নিয়ে এখন সে উঠবে। এখন দেখেন কি পরিমাণ বুলিশ হয়, এখানে কেউ বাই ট্রেড নিতে পারবেই না। এখন এত বুলিশ হবে যে এইখানে কেউ বাই এন্ট্রি নিতে পারবেই না, বুঝছেন? এরকম একটা স্টপ লসের বেশি খায় ফেললো। আমি $4 আরেকটা $5 দেখেন না, এখন যে আরেকটা এক্সেস এখন দিতে পারতাম। এখন যে বুলিশ ক্যান্ডেলটা হইলো, এই ক্যান্ডেলে কেউ ট্রেড নিতে, এন্ট্রি নিতে পারবে? কেউ জানে যে এত বড় ক্যান্ডেল হবে? আমি তো 3টা জোন ড্র করে রাখছি, 3টা জোন আমি ড্র করে আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি, দাঁড়াও। 3টা জোন ড্র করে রাখছি। লাস্ট জোনটা এখনো ট্যাপ করে নাই, মানে ডেল লিকুইডিটি এখনো নেয় নাই, নেয়া নিয়েই সে বুলিশ হয়ে যাচ্ছে।
কি বাজে অবস্থা। আমি ওই স্ক্রিন শেয়ার দিলে আমার এটা কাজ করতেছে না, স্লো যে এজন্য। ওকে, সমস্যা নেট আসলে আমার জন্য। না আমি বলছি না যে দুই ক্যান্ডেলে বায়ারদেরকে ঢুকাইছে, এখন এই দুই সব লিকুইডিটি নিয়ে এখন এমন বুলিশ হবে যে এই বুলিশে কেউ ঢুকতেই পারবে না। এখন এই ক্যান্ডেলে যদি না আপনার না বাই করতে চাইছিলেন, করছিলেন শোনেন, না, সুযোগ পান নাই? এই ক্যান্ডেলে যদি কেউ এন্ট্রি নেয় তাহলে সে এসএলটা লাগাবে কোথায়? কত পিপসের এসএল দিবে সে? না, আমি চার্ট দেখতে দেখতেই ওটা নিচে মারে গেছে, নিচে মারে দিতে আমি 5 মিনিটে কিন্তু দেখতে গেলাম, এর মধ্যে দেখতে এখন এটা কেন উঠি। মানে আমরা ট্রেড এই নেওয়ার অবস্থা এরকম ভাবে নিয়ে যায় না, আমি যদি আবার মাঝে মধ্যে এরকম হয় যে আমি যদি মানে বাই স্টপ লাগাই রাখি বা বাল্টিং লাগাই রাখি, তখন দেখা যায় যে একটা না অনেক বেশি নিচে নেমে যায়, কারণ হচ্ছে নিচে আরেকটা জোন আছে, এই জন্য আমি ইয়া করি। আবারও ট্র্যাপ করলো আমাদেরকে, স্টপ লস। না মানে এই যে বুলিশ ক্যান্ডেলটা হইলো, এই ক্যান্ডেলে কেউ কি এন্ট্রি নিতে পারছে? এন্ট্রি নিলে সে স্টপ লসটা লাগাবে কোথায়? বুঝছেন? এই এখন দেখবেন এখন কিন্তু উঠে যাবে গোল্ড। এটাই হলো রিয়েল মুভ। এতক্ষণ এর আগে যে আমরা ট্রেড নেওয়ার পরে যে দুইটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, বুঝছেন লিমন ভাই, ওই দুইটা গ্রিন ক্যান্ডেল দিয়ে সবাইকে বাই বাই করাইছে। বাই করানোর পরে এরপরে যে ক্যান্ডেলটা এখন হইলো, এটা দিয়ে সব স্টপ লস হান্ট করে এখন সে রিয়েল মুভ দিবে দেখবেন। এখন কোনো আর তেনা পেছাবে না, এখন দেখবেন যে সোজা উঠে যাবে। এরকমই হয়। না, এসএল ছাড়া তো আমার এটা সমস্যা নেই। আমার এই লাগতেছে আমার এক্সট্রা $5 খাই ফেলছে। হ্যাঁ আর হ্যাঁ একটা হ্যাঁ, ট্রেডে আমি স্টপ লস দিতে পারবো। সেটাই স্লিপেজ কাটছে, হ্যাঁ। এটা তোমরা না করতেছ। না, বড় ক্যান্ডেল যেগুলোতে হয়, যে ক্যান্ডেলগুলো প্রেসার দিয়ে হঠাৎ করে হয়, হঠাৎ প্রেসার আসে, ওই ক্যান্ডেলগুলোতে এরকম স্লিপেজ কাটে। দেখবেন এখন সোজা যায় টিপি হিট করবে। এখন কোনো রিজেকশন, কোনো ঝামেলা করা, কোনো কিছুই করবে না, এখন সে সোজা উঠে যাবে। আচ্ছা ভাই, থাকেন, একটু বাইরে যাই। ওকে, টেনশন করেন না, মন খারাপ করার কিছু নাই। না, মন খারাপ আর কি। মন খারাপ করলে কি ট্রেড করতাম? জি। হ্যাঁ, ওকে কালকে বাড়িতে যাবো, তো কিছু কেনাকাটা করবো। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রাত্রে সাবির ভাই আসলে দেখা হবে। সাব্বির ভাই আসবে বলে মনে হয়? মনে হয় না তো। মনে হয় না, তোমার কোনো ট্রিট করছি না কোনো। আচ্ছা, থাকে, আল্লাহ হাফেজ। ওকে ঠিক আছে রাজু ভাই, আমিও যাই, অনেকক্ষণ হয়ে গেছে, আমার চলতেছে প্রায়। ওকে, আল্লাহ হাফেজ, আমিও বের হবো। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। 8:30। 4:30 কি হবে?
তো আমাদের স্টপ লস হিট হয়েছে এই ক্যান্ডেলে 8:30টার যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলে একদম হিউজ পরিমাণ সেল প্রেসার দিয়ে সকল এদিকের সকল সুইং লো, এই সুইং লো এবং টোটাল সকল সুইং লো এর লিকুইডিটি হান্ট হয়েছে। এখন কিছুটা বুলিশ মুভ আমরা দেখব, এটাই স্বাভাবিক। তো আমাদের এই ট্রেডে $5.5 মতো স্টপ লস গিয়েছে। যাক, আলহামদুলিল্লাহ আমরা ট্রেডটা ধীরে সুস্থে প্ল্যান মাফিক নিয়েছিলাম, যে কারণে আমার কোনো খারাপ লাগছে না, আলহামদুলিল্লাহ। এটা খুব রুটিন মেপে প্ল্যান করে ট্রেডটা নেওয়া 15 মিনিটের ওবি থেকে 15 মিনিটের ওবি এখানে 15 মিনিটের ওবি থেকে ট্রেডটা নেওয়া, কিন্তু স্টপ লস গিয়েছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। যাই হোক, সমস্যা নাই। তো কথা হবে নেক্সট কোনো ট্রেডে। আল্লাহ হাফেজ।